সকাল সকাল আমার জন্য উপহার এসছে। উপহারটা কিন্তু লোকাল কেউ পাঠায়নি, উপহারটা হচ্ছে উজ্জয়ন থেকে। গোবিন্দ উজ্জয়নে গেছিলো, আজকে সকালবেলা ফেরত এসছে। আসার সময় আমার জন্য এই দেখো এই মশলার প্যাকেটটা নিয়ে এসছে। মশলাটা বলেছে খুবই টেস্টি, ট্রাই করতে। ট্রাই করে কেমন অবশ্যই জানাবো। তার পাশাপাশি আরও কিছু জানাবো আজকের ব্লগে। সেটা হলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, যার জন্য এত শপিং করছি, আর নতুন কি কি শপিং করলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে তোমাদের গোপুদাকে ফোন করলাম যে লিটিল গোল্ডে দুধের প্যাকেট নেই, তাড়াতাড়ি দুধের প্যাকেট নিয়ে আসো। তো এই বলেই দেখি ফ্রিজের ভেতর এক প্যাকেট দুধ রয়েছে। ও সুজিটাকে বসিয়েছি। আর এই সাইডে আমি আজকে ভেবেছি কি গ্র্যানুলা আর টক দই খাবো। টক দই আর গ্র্যানুলা খেয়ে দেখছি পেটের প্রবলেম অনেকখানি আমার মানে কিওর হয়েছে। অ্যাকচুয়ালি আমি তো ডিরেক্টলি যে দুধটা হয় না ক্যালসিয়াম, ওটা খেতে পারি না। খেলে আমার মানে পটি মানে হজম হয় না যেটাকে বলে। আর তার জন্য আমি কি করি, এই দই, তারপর ধরো ওরকম পনির, এইগুলো খাই। কিন্তু পনিরও আমার অতটা পছন্দ না বলে পনিরও খাই না। বাট টক দই আর গ্র্যানুলাটা খুবই ভালো লাগছে খেতে। তোমরা যারা যারা ট্রাই করোনি অবশ্যই সকালবেলা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট খাওয়া ট্রাই করো। আর তার সাথে দুটো ডিম পোচ করে নিয়েছি, আর তার সাথে হরলিক্স গুলেছি। তো আমার এই খাওয়া দেখে মানে আমার শর্টসের ভিডিওতে অনেকেই বলছে তুমি এত খাচ্ছ একসাথে, তোমার তো বদহজম হবে, অ্যাসিড হবে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, বাট হরলিক্সটা আমি জলের সাথে গুলে খাই, আমি দুধের সাথে খাই না। তো আমি ট্রাই করেছি, ট্রাই করে আমার সেরকম একটা প্রবলেম হয়নি বলে আমি কন্টিনিউয়াসলি খাচ্ছি। তো এইগুলোর পাশাপাশি আমি মাঝে মধ্যে কী করি, রুটি বানাই, লুচি বানাই। যেদিন যেমনটা খেতে ইচ্ছা হয় সেদিন সেরকমটা করি। কোনো দিন ফ্রাইড রাইস বানাই। আর তোমাদের গোপুদা যেদিনকে খাই সেদিনকে তো একটু আলাদা করে করতেই হয়, লুচি রুটি উনি এগুলো পছন্দ করে। আর এই বলতে বলতে তোমাদের গোপুদা দেখি দুধের প্যাকেট নিয়ে এসে আনলে, এখান থেকে আবার আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি। মানে কিছুটা ওনাকে দিয়েছি, কিছুটা আমি খেয়েছি। এখন সকালবেলা সারাদিনের কাজকর্ম কিভাবে চলবে তার জল্পনা কল্পনা করছি। আজকে জানো তো আমার প্রচণ্ড লেজি লাগছে। আর লাগবে নাই বা কেন, কারণ মা কালকে যখন বাপের বাড়ি থেকে এসেছি তখন ব্যাগ ভর্তি ভর্তি মাংস, মাছ, আরও কত কিছু পাঠিয়েছে। আমি জানি না সঠিক কী কী পাঠিয়েছে, মানে বলে দিয়েছে মাছ মাংস দেওয়া আছে। তো খুলবো যখন তখন তোমাদেরকে দেখাবো। তাই ভাবছি আজকে কী রান্না করবো। ফ্রিজে সেই খোকা ইলিশ কিনেছিলাম, সেই খোকা ইলিশ বেগুন ওগুলো দিয়ে ভেবেছিলাম রান্না করব। তারপর সকালবেলা আর ওগুলো কাটায়নি। লিটিল গোল্ডের যে সবজিগুলো গাজর, বিনস, ক্যাপসিকাম সব ড্রাই, কিচ্ছু নেই। তোমাদের গোবুদাকে বলেছি বাজারঘাট করে তাড়াতাড়ি বাড়িতে আসো। আর তার আগে আমি একটু ভিডিও এডিটিং, আপলোডিং এই সমস্ত দেখছি। আর পূজার সাথে ফোনে অনেকক্ষণ কথা বলছিলাম, কারণ আমরা খুব তাড়াতাড়ি আবার ঘুরতে যাব। কবে যাব, কোথায় যাব সেই সমস্ত বলবো, তার জন্য ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। তো যেখানেই যাই না কেন মানে অনেক দিনের জন্যই যাচ্ছি। সকালবেলা সস্তার ব্রেকফাস্ট খাচ্ছ, ডিমটা ভেজে নিয়েছো, হ্যাঁ হয়ে গেছে ব্রেকফাস্ট। কোথায় সকালে লুচি করবে, ঘুগনি করবে, ডাল, আলুর তরকারি এসব করবে, টানা কাটাকুটির ভয়ে এখন ডিমটা ভেজে নিলাম পাট করে। আর দই বাজারে রেডিমেড আছে, দইটা কিছু একটা ভিজিয়ে দিলে হয়ে গেল সস্তা খাওয়া। তুমি সেটুকু করে খাও না। আমাকে তো ভগবান খেতে শুধু খেতে দিয়েছে, রান্না করতে তো পারেনি। স্বামী তোমাকে যদি খেতে দেয় তাহলে আমি তোমার বউ, তাহলে আমারও সেম। লোক রাখো রান্নার লোক রাখো। মেয়ে স্কুল খুলতে আমি কিন্তু পারবো না। তরমুজ খেতে খুব ভালোবাসে, তাই আমি আবার এই পাশে রেখেছি। গোবিন্দ হাফ রেখে আমার দিয়েছে। তো মা কালকে দিয়েছিল যে পোলাও রয়েছে, কালকে রাতে এসে খুলিও নিলাম, ব্যাগ ঢুকিয়ে দিয়েছি। এখানে একটু খিচুড়ি রয়েছে। আচ্ছা, এখানে দিয়েছে মটন। অত দূর দিয়ে কি দেখাচ্ছে দূরবীন দিয়ে? তোমাদের গোপুদা এরকম ভিডিও করতে বলে মূর্তির মতন হাতে ধরে দাঁড়িয়ে থাকবে। 3 বছর 4 বছর বলে দিচ্ছি কত ভাগ্য। শুনতে পেয়েছ? আচ্ছা, এই হলো মটন রয়েছে। আচ্ছা, এর ভেতরে রয়েছে তোমাদের কাতলা মাছের কালিয়া। আর আমি ভাতটা বসাবো আর একটু ডাল রান্না করবো। আমার ডাল হয়েছে অলরেডি, আর একটু ডাল রান্না করবো, কারণ শরীরটা ভালো লাগছে না। কালকে ওরকম রিচ খেয়েছি, পোলাও টোলা। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। লিটিগুলো ঘুম থেকে তুলবো। দেখো অবস্থাটা, দেখো। আসো ভালো দেখাচ্ছে, হাত ধুয়ে যাও। কিন্তু মেয়েকে ডাকো, দেখো কি করে। গোপা গোপা ওঠ, গোপা গোপা। ও গোপা সুন্দরী, কালকে রাতে কি বকা দিচ্ছে আমাকে। মা তুমি কেমন মা? তুমি আমার চুলটা বেঁধে দিলে না, তুমিও চুলটা খুলে দাও। তুমি কেন বেঁধেছো? আমার চুলটা বাঁধার কথা তুমি প্রত্যেকদিন ভুলে যাচ্ছ। কালকেও বাঁধিনি,
আজকে কালকে মানে পরশু দিনও বাদ বেঁধেছিলাম না, তার নাকি ওর চুলটা বেনুনি করার কথা প্রত্যেকদিন ভুলে যাচ্ছে। কারণ চুলটা একটু পড়েছে। ঠিক আছে, তোমার মেয়ে তোমাকে সাহায্য করবে। আমি সাহায্য হলে তুমি খুশি? আমি বউটা কার? তোমারই তো বউ, তাহলে আমি সাহায্য হলে তুমি কত করবো খুশি? তারপরে ভাবো আমার বরের মানে মেন্টালিটিটা ভাবো। তুমি মুখ খুললেই বোঝা যায় তুমি কেমন। মুখ খোলো না বলেই তো লোকে ভাবে কি আহারে পুরো অবলা জি। মুখ খুললেই বোঝা যায় তুমি কি দিস। না খোলো, মেয়েকে তোলো। তোমরা তো শুনতেই পেলে আমরা পূজাদের সাথে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমি, পূজা, স্বর্ণজিৎ, লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা, আমরা যে টিম মিলে আমরা রাজস্থানে গেছিলাম সেই টিমই পুরো ঘুরতে যাচ্ছি। তো ভেবেছিলাম যে একদম যাবো যেদিন সেদিনকে সারপ্রাইজ দেবো, বাট আমি তো প্রিয়াঙ্কা মানে যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করতে পারছি ততক্ষণ চাপতে পারছি না। তো ফাইনালি হ্যাঁ একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর এখন লিটিল গোল্ডের স্নান ধান সমস্ত হয়ে গেছে। হওয়ার পর ওকে বললাম, মা ঠাকুরকে প্রণাম করো, করে তোমাকে কতগুলো ক্লে দিচ্ছি, তুমি ক্লেগুলো নিয়ে খেলাধুলা করো, তারপর বই খাতা নিয়ে মানে বসাবো। প্রত্যেক দিনই মায়ের সাথে আমার গন্ডগোল বাজে লিটিল গোলকে পড়াশোনা করানো নিয়ে। মানে আমি আমার মতন ভিডিও করা এটা ওটাতে এতটাই ব্যস্ত থাকছি, এতটাই মগ্ন থাকছি, মানে আমি এতটা টায়ার্ড থাকছি, বিশেষ করে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। আমি যে মেয়েকে নিয়ে বসবো, ওর পেছনে যে টাইম ইনভেস্টমেন্ট করব, আমার সেই এনার্জিটুকুই থাকছে না। সেই টাইমটুকু মোবাইল যে হাতে নিচ্ছি, কমেন্টে রিপ্লাই করছি, শেয়ার মারছি, কে কী আপডেট দিয়েছে নতুন সেগুলো দেখছি, দেখতে দেখতে তুড়ি মেরে ঘন্টা খানেক দুয়েক উবে যাচ্ছে। সেই 2 ঘন্টা যদি আমি ওর পেছনে দিতে পারি খুবই ভালো হয়। ওর টিচার রাখতে হবে, টিচার ওর মিনিমাম একজন তো রাখতেই হবে, ম্যাক্সিমাম 2 জন রাখতেই হবে এইটুকু বয়স থেকে। তাই ভাবছি যে ওয়ার্কিং ওমেন যদি হয়, তার মায়েদের কত না কিছু শুনতে হয়। মানে কি, আমি কোনো কাজই করি না, আমার যে কাজগুলো সেই কাজগুলোকে কেউ কোনো কাজের পর্যায়েই ধরে না, না ধরাটাই স্বাভাবিক। কারণ পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা যদি বেশি কাজ করে, সেই কাজটাকে ওই যে বলে না, বাবা এত কাজ করছে, এত কাজ করার কি দরকার। আর পুরুষরা যদি সারাক্ষণ কাজ করে, আহারে দেখো ছেলেটা কত কাজ করে সংসারের জন্য, বউটা কত প্রেশারে রেখেছে, এরকম একটা সমাজে থাকি, তার থেকে এক্সপেকটেশন থাকবে। তো এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু ভীষণই পছন্দ করে একটা কিনেছি। এই শাড়ি আমার নেই, কিন্তু এরকম টাইপের শাড়ি আমার একটা রেড কালারে আছে। শাড়িগুলো পরলে যে কি মজা, একটা পরে আমি বুঝতে পেরেছি, মিশোতে যেই দেখেছি চটপট করে আরেকটা কিনে নিয়েছি। কি খেলা এটা? এটা কি খেলা? তুমি ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? তুমি কি ব্যাঙ? ও তুমি এটা ভাঁজ করছো? এটা গোপার শাড়ি। এটা তোমার শাড়ি তো। একটু হাই করে দাও, চুলটা সরিয়ে হাই করো। আজকে ভালো টাইমে এসেছি, মানে অন্যান্য দিন কি হয় একদম প্রখর রোদ, তখনই আমি আসি ফটোশুট করতে। আজকে রোদটা একটু পড়েও গেছে, ছাওয়াও আছে, আর শাড়িটাও আজকে খুব সফট, মানে সুতির রয়েছে, পরে একদম কোনো কষ্ট নেই। তোমরাও কিন্তু আমার মতো এরকম সুন্দর শাড়িটা পেয়ে যাবে মিশোতে। আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টের ফটোতে এই শাড়িটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরাও কিনে নিতে পারবে। আর ব্লাউজটা আমি মেলা থেকে কিনেছিলাম। কেমন লাগছে দুটো কম্বিনেশন করে পরেছি অবশ্যই জানাবে। চলো একদম ভাগ্যিস আজকে কোনো রান্নাবান্না করতে হবে না, যদি রান্নাবান্না করতে হতো না আমি আজকে মাথা ঘুরেই পড়ে যেতাম। প্রথমত আজকে ঘুম থেকে একটু দেরি হয়েছে উঠতে, কারণ কালকে রাতে শুতে গেছি আমি আর লিটিল গোল্ড 5টা বাজে, লিটারালি ইয়েস 4:45 বাজছে তখন ঘুমোতে গেছি। কারণ বললাম না 10টা পর্যন্ত ঘুমিয়েছি, কারোরই ঘুম আসছে না। তারপর কি করব, বসে বসে মোবাইল স্ক্রোল করে যাচ্ছি, ভিডিও এডিটিং করছি, আপলোডিং করছি, জব করছি, কোনোভাবে ঘুম আসছে না, আমারও আসছে না, লিটিল গোল্ডেরও আসছে না। আমি তারপর ঘুমিয়ে পড়েছি, দেখি লিটিল গোল্ড জেগে আছে। ছোট্ট মানুষটা যদি ঘুম না আসে ও বেচারি করবে তো কি করবে। আর দিদু বাড়িতে গেছে, আর আমি মনে করি কি দুপুরবেলা ছোট বেবি যারা রয়েছে তাদের একটু হলেও একটা ন্যাপ নেওয়া ভীষণ প্রয়োজন। এবার লিটিল গোলকে প্রায় 7:30 8টা বাজে তখন ঘুম পাড়িয়েছি, ঘুম দিয়ে উঠতে উঠতে 10টা বাজিয়েছি, কি আর করব। তো এখন এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আগে থেকেই ধুয়ে টুয়ে রাখা ছিল। আর মা ওই যে যা মাছ মাংস যা যা দিয়েছিল দেখালাম, তো সেগুলো বাটি সহই বসিয়ে দিয়েছি। তাহলে কি হবে, সুবিধা হবে, আর মাইক্রোওভেনে গরম করতে হবে না। তোমাদের গোপুদা বারবার করেই বলছে গ্যাস শেষ, গ্যাসের ক্রাইসিস, মানে এই 8
আর্টিফিশিয়াল ক্রাইসিসটা ক্রিয়েট করার কিন্তু কোনো দরকার ছিল না। অনেকের কথাই বলছে তোমাদের গোপুদা, মানে আমিও জানি এটা তো স্বাভাবিক, যখন মহামারীর টাইম আসে তখন যে যার আখেরটাই গোছায়, সবাই 2-3টে করে মানে গ্যাস যার যার ঘরে সিলিন্ডার রাখছে, যার যারটা শেষে তো দেখবেই, আর এটাই স্বাভাবিক। তোমাদের গোপুদা নিজেরটা দেখে না বলে ভাবে কি কেউ কারোটা হয়তো দেখে না। রান্না বসিয়েছি এবং সাথে সাথেই মানে গ্যাস শেষ হয়ে গেছে, লিটিল গোল্ডের খিচুড়িটাতে সিটি মারতে পারিনি। আবার তোমাদের গোপুদা এসে ততক্ষণে প্রচুর খিদে পেয়ে গেছে, আমি আর লিটিল গোল্ড খেতে বসে গেছি ভাত। তারপর তোমাদের গোপুদাকে বললাম তুমি সিলিন্ডারটা লাগাও, লাগিয়ে ভাত নিয়ে আসো হাঁড়ি থেকে, আর আমি এখানটায় তরি তরকারি যা আছে দিয়ে দিচ্ছি। তো এরই ভেতর রুমাদি এসেছিলো, পার্লারের কাজ করে রুমাদি। তো ও এসে আমার ফুল বডি অয়েল মাসাজ করে দিয়ে গেছে। অয়েলটা অ্যাকচুয়ালি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নতুন কিনেছি একটা, সেটা বাপের বাড়িতে রেখে চলে এসেছি। আর এই বাড়িতে যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে, আমার সে ব্যাংক খেয়ালই নেই। কত জিনিস মাথায় রাখবো বলো তো, আর ব্র্যান্ডের থেকে একটার পর একটা ব্যাক টু ব্যাক আপডেট আসছে, এটা ঠিক করো ওটা ঠিক করো, এক্ষুনি ডেডলাইন, আজকেই লাইভ করতে হবে, ডেসক্রিপশানে এটা দাও, টাইটেল এটা ঠিক করো, হ্যাশট্যাগ ঠিক হয়নি, মাগো আমি পাগল, আমি পুরো উন্মাদ চেনো, সংসারে উন্মাদ থাকে, উল্লুক। এক এক সময় মনে হয় কি হাউ মাউ করে কাঁদে। ওই যে লাস্ট ব্লগে তোমাদেরকে বললাম না, আমি লিটারালি 1 ঘন্টা কেঁদেছি। এই সংসারের তো এক প্রেশার আছে, কাজের প্রেশার, মানে এত কাজের প্রেশার আমি কোনোদিনও নিইনি। হ্যাঁ আমি পড়াশোনার প্রেশার নিয়েছি, তখন এরকম হাউমাউ করে দরজা বন্ধ করে কাঁদতাম যখন পড়াশোনা দেখতাম সিলেবাস শেষ হয়নি, বাট পরীক্ষার দিন রাতের বেলা সব কভার করতে হবে, কভার করতে পারতাম, কিন্তু ওই যে একটু কেঁদে নিতাম, ওতে যেন কত জোর শক্তি পেয়ে যেতাম না, আমি এবার হালকা হয়েছি, এবার আমাকে জোরো সোরসে পড়তে হবে। তো কাজকর্ম তো করতে হবে, বসে থাকলে হবে না। শাড়ি পরে যেটা শুটিং করেছিলাম শাড়িটাকে সুন্দর করে যত্ন করে রেখে দিচ্ছি, আবার কবে কি পরবো তার তো ঠিক ঠিকানা নেই। আর লিটিল গোল্ড ওপাশে ওই দেখো মনোযোগ সহকারে ক্লে নিয়ে খেলছে, কোনো সময় মোবাইলটা টেনে নিচ্ছে, এই করছে। তারপর বললাম দাঁড়াও তোমার এসবের দিন শেষ, এখন তোমাকে পড়তে বসাবো। যেহেতু পড়াশোনার অভ্যেসটা নেই না, পড়াশোনার কথা বলেই সেই চিলচিৎকার দিয়ে উঠছে, না আমি পড়াশুনো করবো না। তাহলে কি করবি? ও আমার সাথে ঘরে কাজকর্ম শিখবে, তুমি কাজ শেখাবে, ও কাজ শিখবে, মানে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, মানে বেসিক্যালি যে সমস্ত কাজকর্ম আমাকে করতে দেখে, মানে কাজের মহিলা যা করে সেই সমস্ত কাজগুলো ও ভীষণই পছন্দ করছে, ভাবছে এটাই কাজ। পড়াশুনোর তো মানে রেওয়াজটা দেখছে না, ও আর শিখছেও না। তো সেইটা নিয়েই বলছি না, মায়ের সাথে তোমাদের গোপুদার সাথে ঝগড়া অশান্তি। তোমাদের গোপুদা তো বেশি বলার সুযোগ পায় না, আমাকে বেশি বললে আমি বলে দিই তাহলে তুমি 1 ঘন্টা নিয়ে বসো। রেসপন্সিবিলিটি তো শুধু একার নয়, আমার যদি এই রেসপন্সিবিলিটি না থাকতো যে টাকা ইনকাম করতে হবে, তাহলে অবশ্যই আমি মেয়েই তো আমার ধ্যান জ্ঞান না, এত সাধনা করে 4 বছর পর আমার মেয়ের জন্ম হয়েছে। তো যাই হোক, এই দিয়েই ফোনে 1 ঘন্টা তোমাদের গোপুদাকে জ্ঞান দেওয়ার পর আজকে একটু তাড়াতাড়ি ঘরে ঢুকেছে। আজকে আর 12টা বাজিয়ে আসেনি, ঘড়িতে এখন বাজছে তোমাদের প্রায় 10টা 15-20 হবে। ঝড় তুফান, এলোপাথারি ঝড় তুফান সব উড়ে গেছে। আমার জামা কাপড়গুলো কেউ তুলেছি কি তোলেনি তাও জানি না, যাবো করে আর ঘর থেকে বেরোতেই পারিনি। ওই যে বসেছি ওই ঠেকনা নিয়ে, আর একটু ঘুমোতেও পারিনি। আর গায়ে বলো তো এরকম মানে অ্যালোভেরা জেল মাসাজ করে দিয়ে গেছে, তারপরে একটু রিল্যাক্স করে ঘুমানো দরকার না, মানে দেহ যেন আমার ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে তো হবে না, এতগুলো পার্সেল আবার এসছে, অর্ডার দিয়েছি যেগুলো, তো সেগুলোই বেছে দেখছিলাম যে কোনটা রাখবো আর কোনটা পছন্দ হয়নি, সেগুলো সব আবার রিটার্ন পাঠাবো। তো ফার্স্টে যেটা খুলছি, এটা অনেক খুঁজে আমি অর্ডার দিয়েছি। এর অন্য কালার খুঁজছিলাম, কিন্তু অন্য কালার পাইনি বলে ভাবলাম ঠিক আছে, ব্ল্যাক কালার তো খারাপ নয়। ব্ল্যাকের সাথে এরকম মানে সুতির কটনের ছাপা করা একটা ফ্রক টাইপের, মানে এর সাথে প্যান্ট নেই, এর নিচে তুমি কিছু না পরলেও হবে, বেল্ট আছে একটা, মানে ফিটিংস হয়ে যাবে। আর আমার এটা এল সাইজই রয়েছে। তো তোমাদের গোপুদা বলছে কালো কালার অর্ডার দিয়েছো, আর কিছু অর্ডার দিতে পারো নি? ওনাকে আবার দেখাচ্ছি, টাকাটা তো উনি দিয়েছে। তাই আবার বলছি যে ভসে ঘি ঢালা না তোমার, মানে এত সস্তায় ধরো 1000 টাকা যদি আমাকে উনি দিচ্ছে, তাহলে আমার সেখানে 4-5টা ড্রেস হয়ে যাচ্ছে। মানে এখানে দেখতে পাচ্ছ আমি এই যে জিনিসগুলো অর্ডার দিয়েছি, এটা মনে হয় আমার 800 না 900 টাকার ড্রেস এসছে। আর এই যে একটা ড্রেসের অর্ডার দিয়েছি, এই ড্রেসটা ভীষণই একটা প্রিয় ড্রেস। এই ড্রেসগুলো সবকটা পরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এবং লিঙ্কও দেবো। এই হোয়াইট কালার ড্রেসটা আমি ভাবিনি এত ভালো আসবে, আর এত সস্তায় পেয়েছি কি বলবো। মানে ওখানে ওই যে দেখতে পাচ্ছ কাঁধের ওই জায়গায় বোতামটা আটকে দিতে হবে, মানে ব্যাগিস না ব্যালিস কি বলে ওই টাইপের ড্রেস। আর এই ড্রেসটা কিন্তু আমি অনেক খুঁজে এই কালারটার জন্যই ওয়েট করেছিলাম। এটা ছিল, ওটাকে কি বলে, আউট অফ স্টক ছিল। তো তারপর ফাইনালি এটা এসছে। এরকম কালারে জানো তো কর্ড সেটও পাওয়া যায়, ওই ফ্লাওয়ার মোটিভ করা। তো কর্ড সেটগুলো একটাও অ্যাভেলেবেল পাচ্ছি না, নোটিফিকেশান আসছে যেই বুকিং করতে যাচ্ছি সাথে চলে যাচ্ছে। তো তার জন্যই বলছি, আমি যে লিঙ্কগুলো দিচ্ছি লিঙ্কের থ্রুতে গেলে তোমরা ডিরেক্টলি পেয়ে যাবে, আর লিঙ্কের থ্রুতে না গেলে আনঅ্যাভেলেবেল, মানে স্টক, আউট অফ স্টক এই সমস্ত দেখাবে।
আজকে একটা ব্যাগেরও অর্ডার দিয়েছি, আরও একটা কুর্তি আছে, আরও একটা নয়, আরও এরকম 2-3টে কুর্তি আর 2-3টে শাড়ি আছে। তো সেগুলো আর খোলার আমার শক্তি নেই, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখাবো। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার শপিং কবে করতে যাচ্ছি, ব্যাকপ্যাক কবে শুরু হচ্ছে, সব কিছুই কিন্তু পরবর্তী ব্লগে থাকছে। তো এত সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা জাস্ট ইম্যাজিনই করতে পারছো না আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো।